নমস্কার সবাইকে। আজকে শুক্রবার আর আজকে ফোরিংয়ের লাস্ট স্কুল, তারপরেই ছুটি। আর দেখুন কি এক্সাইটেড। আর আজকে আমিও যাচ্ছি ওর সাথে ওকে স্কুলে দিতে, তাইও খুশি। আজকে অনেকটা বেশি খুশি। আজকে সকাল থেকে বেশ রোদ ঝলমলে আজকে দিনটাই। দেখুন কি এক্সাইটেড ও স্কুল নিয়ে। আমি ওর ব্যাগ নিয়ে যাচ্ছি আর ওই টুডুম করতে করতে স্কুলে যাচ্ছে। যাই হোক, ওকে স্কুলে দেওয়া হয়ে গেল, একটা বড় কাজ মিটে গেল। এসেই চলে গেছিলাম বাগানে। আর দেখুন কত ফুল হয়েছে এই গাছটাতে। আর ফোরিং থেকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসেছিলাম কচুর শাক, আর একটা ইলিশ মাছের মাথা আছে, ওটা দিয়েই বানাবো আর কি কচুর শাকটা। এই যে কচুর শাক বসিয়ে দিয়েছি, এবার যেতে হবে ফোরিংকে স্কুল থেকে আনতে। এই যে চলে এসেছি, এই যে একজন বেরিয়েছে, এবারে ফোরিংয়ের আসার পালা। এই যে ফোরিং আসছে, দেখুন কি অবস্থা। চলে এসেছি ফোরিংকে দিয়ে স্কুল থেকে। আজকের অ্যাকচুয়ালি বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ছিল, কিন্তু বাবার যে রিপোর্টটা আছে সেটাই আসেনি। আচ্ছা, আপনাদের তো বলিনি যে বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, কালকে বলছিলাম না। সো বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, তো বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হতো, তাই কেষ্টপুরে যেতাম। কিন্তু আজকে আমার আর সত্যি মন হচ্ছে না যাওয়ার, এত কষ্ট হচ্ছে। অলমোস্ট 10 দিন ধরে আমি কেষ্টপুর থেকে চন্দননগর থেকে কেষ্টপুর করছি, ঘুম হচ্ছে না। তারপরে আমি এক্সারসাইজ করছি, একদম ক্লান্ত হয়ে গেছি আজকে। তাই ভাবছি এত বৃষ্টি হচ্ছে আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। মা বললো তুইও থাক। তো সকালবেলায় আপনি দেখলেন আমি কচুর শাক এনেছিলাম, কচুর শাকটা বানিয়ে ফেলেছি। তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম কারণ ফোরিংয়ের স্কুলে যাওয়ার ছিল, ওকে আনতে যেতে হতো। তো ওকে নিয়ে চলে এসেছি। আজকের একটা না খুব ভালো সয়াবিন কাবাব বানানোর খুব ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। যেমন ভাবনা তেমন কাজ, বানিয়ে ফেলেছি সোয়া কাবাব। বেশ ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, ওইটা কেমন হয়েছে খেতে? ভালো লাগছে খেতে, ঝাল লাগেনি তো? আর এর হেয়ার স্টাইলটা দেখুন কেমন হয়েছে। আমরা যাচ্ছি পাশের বাড়িতে। হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। ফোরিং আর আমি যাব পাশের বাড়িতে। একটা বাচ্চা আছে, তার জন্মদিন ছিল, সেদিন যেতে পারিনি। তোর জন্য একটা গিফট নিয়েছি, সেটা দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে আমি আর শুভঙ্কর একটা বিশেষ জায়গায় বেরোবো, সেটা জানাচ্ছি কোথায়। এই যে আর্য, ওর আর্য দাদা, যার কথা সারাক্ষণ ধরে বলে। আর ওকে আর্য বেশ গিফটটা পেয়ে খুশি। আরও এখনই গিফটটা খুলতে একেবারে তাড়াতাড়ি করে চলে এসছে যে গিফট খুলবো এই ব্যাপারটা দিয়ে। আর গিফটটা পেয়ে আমি ওকে একটা ওয়াটার বোতল দিয়েছিলাম, আর ও সেটাই খোলার চেষ্টা করছিল। হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা সিনেমা দেখতে। আজকে যাব ওয়ার 2 দেখতে, ঋতিক রোশন ইজ জাস্ট লাভ। আর ঢুকে গেছি, এখন সিনেমা হলে যাচ্ছি। আর এই যে আমাদের ফেভারিট ঋতিক রোশন। 12টা বাজে এখন, আর আমরা সবাই বাড়িতে ফিরলাম। এবার ড্রেস চেঞ্জ করে খাবো। এখনো খাওয়া দাওয়া হয়নি। আর ফোরিংয়ের ঢুলু অবস্থা। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে অন্য একটা নতুন গল্প নিয়ে।